আপনি বড় ভাই, আপনি তো শুধু ঢাকা থেকে আসছেন আমাদের যশোরের জানেন স্বনামধন্য ধন্য একটি পার্ক আছে গদখালি। গদখালি ফুলের রাজ্য। এখানে অনেকেই দেশ বিদেশ এবং শুধু ঢাকা থেকেও আসে। সেই হিসেবে আপনি তো ঢাকা থেকে আসছেন। এখন আমাদের এই গদখালির পার্কগুলো কেমন দেখছেন এবং গদখালি ফুলের রাজ্যটি কেমন অনুভব করছেন আমাদের একটু জানাবেন। ধন্যবাদ সিরাজ ভাই। গদখালি আর ঢাকা প্রথমেই একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে ঢাকার পার্কগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, আর আমরা যে গদখালি আসছি এটা হচ্ছে ন্যাচারাল। যার কারণে আর্টিফিশিয়াল আর ন্যাচারাল কখনো একরকম হয় না, এটার ভিতরে বিস্তর ফারাক থাকে। ওখানে সৌন্দর্য আমরা যেটা দেখি ওটা প্রাকৃতিক সৌন্দর্য নয়, আর ওখানে এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহটাও ওখানে থাকে না। ওখানে থাকে সুইমিং পুল এবং আর্টিফিশিয়াল কিছু দোলনা টোলনা, রেলগাড়ি, এই ধরনের বিভিন্ন আইটেম দিয়ে ওটা পরিপূর্ণ থাকে। ওখানে ন্যাচারাল যে লুকটা এটা খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে গদখালি সম্পূর্ণ ভিন্ন। এটা ন্যাচারাল, এটা পার্ক বলা যাবে না যে আমরা এখানে ঢুকেছি এটা যে পার্ক। টোটাল যশোরটাই একটা পার্ক। টোটাল যশোরের যে প্রান্তেই যাওয়া হোক না কেন, সেখানেই প্রাকৃতিক ভাবেই সৌন্দর্য যশোরটাই। এজন্য আমরা যখন যশোরে ঢুকি তখন যে একটা স্মৃতিস্তম্ভ বা একটা পরিচয়ের জন্য একটা ওয়াল করা থাকে, একটা ফলক দেওয়া থাকে, সেখানে লেখা থাকে যে বর্ণময় যশোর। তা সত্যি বৈচিত্র্যময় এবং বর্ণময় এই যশোর জেলা। এখানকার প্রকৃতিও যেমন সুন্দর, এখানকার মানুষও তেমন সুন্দর। এখানকার প্রকৃতিও সহজ সরল, এখানকার মানুষও সহজ সরল। এই জন্য যশোরকে নিয়ে সারা দেশে গর্ব করার মতো একটা বিষয় এখানে আছে। এছাড়া যশোরকে আমরা শিক্ষিত মানুষ এবং মার্জিত ভদ্র মানুষদের এলাকা বলেই আমরা চিনি। যার কারণে আমরা আমরা যারা যশোরের অধিবাসী যারা আছি, আমরা বিভিন্ন জায়গায় এটা নিয়ে আমরা গর্ব করে থাকি যে যশোরের মানুষ এবং সারা দেশের মানুষ যশোরকে ভিন্ন দৃষ্টিতে দেখে এবং তারা এটাকে সভ্য ভদ্র মার্জিতদের এলাকা বলেই চিনে এবং শিক্ষিত লোকের এলাকা হিসাবে এই অঞ্চলকে চিনে থাকে। তো আজকে যে গদখালি এসেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানতাম না যে গদখালি এত সুন্দর। যদি জানতাম তাহলে আরো অনেক আগে আসতাম। তো সাক্ষাৎকার গ্রহণের জন্য সিরাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের যশোর জেলা এবং গদখালিকে সুন্দরভাবে উপস্থাপন এবং তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।